ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। উজানের ঢলে প্রায় ৫০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাসিরনগরের মেদির হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কি জানাবেন আমাদের? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, আসলে পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। কিছুক্ষণ আগেও গতকালকে আসলে বৃষ্টি হয় নাই, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি বৃষ্টি নেমেছিল এখানে মেদির হাওরের যে পাড়ে। সেখানে কিন্তু কৃষক যারা আছেন তারা ধান সিদ্ধ করতে আমরা দেখেছি, এবং ধান শুকাতেও দিয়েছিল রোদে। কিন্তু যখনই বৃষ্টি এসেছিল তখনই কিন্তু তড়িঘড়ি করে আবার ধান এখানে গুটিয়ে নিতে আমরা দেখেছি। আমরা কথা বলেছি এখানকার কৃষি অফিসের সাথে। তারা যেমনটি বলেছেন, এখানে প্রায় ২,৫০০ কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন এখন মেদির হাওরে পানি কিন্তু প্রায় গলা পানি হয়ে গেছে, এবং হাওরের নিচে প্রায় অর্ধেক ধানি জমি কিন্তু ডুবে গেছে। এখানে প্রায় ৩.৫ বর্গ কিলোমিটার এলাকার এই মেদির হাওরে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে কিন্তু যে ধানি জমি যেগুলো আছে তারা আর এখন কিন্তু কাটতে পারছেন না। ধান কাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, কারণ পানি হওয়ার কারণে তারা কাটতে পারছে না। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেই ধান কেটে আনা হয়েছে সেগুলো শুকানোর। এখানে অনেক ধান কিন্তু এখানে চারা গজিয়ে গেছে আমরা দেখেছি, এবং গতকালকের রোদ থাকার কারণে কিছুটা আহ, আহ, স্বস্তি হয়েছে কৃষকের মনে। কিন্তু আজকে কিছুক্ষণ আগে যখন আবার বৃষ্টি হয়েছে, তাদের কিন্তু কষ্ট অনেকটা বেড়ে গিয়েছে। কৃষকদের অনেকে আমাকে বলেছেন যে তারা কিন্তু চড়া সুদে ঋণ এনে তারা এই ধান করেছে। একজন কৃষকের সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন সে প্রায় ৩০ কানি জমি করেছেন, কিন্তু এই পর্যন্ত ধান পেয়েছেন মাত্র ২০ থেকে ২২ মণ। বাকি সব ধান কিন্তু পানির নিচে তলিয়ে আছে, এবং তারা জানিয়েছেন এই ব্যাপারে সরকারের দ্রুত একটি হস্তক্ষেপ দাবি করেছেন। তো সুতরাং এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর থেকে সর্বশেষ খবর।